ব্রেকিং নিউজ। আজ দেশের লাখো অবসরপ্রাপ্ত এবং বর্তমান সরকারি চাকরিজীবীদের জন্য এক বিশাল সুখবর নিয়ে এসেছেন সংশ্লিষ্ট মহলে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। নবম পে স্কেলে পেনশনভোগীদের জীবনে আসতে যাচ্ছে এক যুগান্তকারী পরিবর্তনের সুস্পষ্ট ইঙ্গিত। আজকের এই ঘোষণায় অত্যন্ত স্পষ্টভাবে এই বার্তা পাওয়া যাচ্ছে যে বর্তমান সরকার নবম পে স্কেল বাস্তবায়নের পথে অনেকটাই এগিয়ে গেছে এবং খুব শিগগিরই এর চূড়ান্ত রূপরেখা জনসম্মুখে প্রকাশ করা হবে। বিশেষ করে যারা এরই মধ্যে অবসরে গেছেন তাদের জন্য আলাদা গুরুত্ব দিয়ে সম্পূর্ণ নতুন একটি কাঠামো তৈরি করা হচ্ছে। এই নতুন কাঠামো তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত দাবিগুলো পূরণ করতে সক্ষম হবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করা হচ্ছে। আপনারা জানেন যে ২০১৫ সালে অষ্টম পে স্কেল ঘোষণার পর দীর্ঘ সময় পেরিয়ে গেছে। এই দীর্ঘ সময়ে দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট এবং বাজার ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে, কিন্তু সেই অনুযায়ী বেতন বা পেনশন বৃদ্ধি পায়নি। বর্তমানে যে হারে পেনশন দেওয়া হচ্ছে তা দিয়ে বর্তমানের আকাশচুম্বী জীবনযাত্রার ব্যয় মেটানো একেবারেই অসম্ভব হয়ে পড়েছে বলে প্রতিনিয়ত অভিযোগ আসছিল। এই বাস্তবতাকে সামনে রেখেই নতুন পে স্কেলে পেনশনভোগীদের মাসিক ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানোর এবং সম্মানজনক পর্যায়ে বাড়ানোর একটি ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। শুধু মাসিক ভাতা নয়, অবসরের সময় যে গ্র্যাচুইটি বা এককালীন অর্থ প্রদান করা হয় সেটির পরিমাণও ব্যাপকভাবে বাড়ানোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে গভীর আলোচনা চলছে। এই প্রস্তাবটি বাস্তবায়িত হলে চাকরি থেকে অবসর নেওয়ার পরপরই এককালীন একটি বড় অঙ্কের অর্থ হাতে পাবেন সরকারি কর্মচারীরা। এই অর্থ দিয়ে তারা তাদের শেষ জীবনের জন্য বাসস্থান নির্মাণ, সন্তানদের উচ্চশিক্ষা বা বিয়ের মতো বড় বড় পারিবারিক দায়িত্বগুলো খুব সহজেই পালন করতে পারবেন। পাশাপাশি বয়স্ক পেনশনভোগীদের জন্য বর্তমান সময়ে চিকিৎসা ব্যয় একটি অত্যন্ত বড় এবং প্রকট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বয়স বাড়ার সাথে সাথে নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়, যার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। তাই নতুন পে স্কেলে চিকিৎসা ভাতা কয়েক গুণ বৃদ্ধি এবং সরকারি হাসপাতালগুলোতে তাদের জন্য বিশেষ ও অগ্রাধিকার ভিত্তিক সুবিধা দেওয়ার পরিকল্পনা সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। এর ফলে বয়স্ক নাগরিকরা তাদের শেষ বয়সে এসে অন্তত চিকিৎসার অভাবে কষ্ট পাবেন না বলে আশা করা যায়। বর্তমান বাজার দর এবং লাগামহীন মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রাখতে পেনশন কাঠামোতে একটি স্বয়ংক্রিয় পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে। অর্থাৎ ভবিষ্যতে যদি দেশে মূল্যস্ফীতি বাড়ে তবে সেটির সাথে তাল মিলিয়ে পেনশনও আনুপাতিক হারে সমন্বয় করার একটি স্থায়ী ব্যবস্থা রাখা হতে পারে। এটি করা হলে প্রতি বছর বাজার দর বাড়লেও পেনশনভোগীদের ক্রয় ক্ষমতা কমে যাবে না। এর পাশাপাশি কোনো পেনশনভোগী দুর্ভাগ্যজনকভাবে মারা গেলে তার পরিবার যে পেনশন পায় সেটির পরিমাণ এবং সময়সীমা বাড়ানোর বিষয়েও নতুন করে এবং অত্যন্ত মানবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করা হচ্ছে। একজন সরকারি কর্মচারী আজীবন রাষ্ট্রের সেবা করার পর তার অবর্তমানে তার পরিবার যেন কোনোভাবেই পথে না বসে যায় তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। শুধু মূল পেনশন নয়, এর বাইরেও বিশেষ ভাতা বা উৎসব ভাতা নতুন আঙ্গিকে চালু করার বিষয়েও জোরালো আলোচনা রয়েছে, যা অবসরপ্রাপ্তদের আর্থিক স্বস্তি ও মানসিক শান্তি বহুগুণে বাড়িয়ে তুলবে। নবম পে স্কেলের পাশাপাশি পুরো পেনশন ব্যবস্থাকে আরও আধুনিক, যুগোপযোগী এবং সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর করার এক বিশাল উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে ডিজিটাল পেনশন সিস্টেম চালুর বিষয়ে সরকারের আইটি বিভাগ এবং অর্থ মন্ত্রণালয়ের মধ্যে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। এই সিস্টেম সফলভাবে চালু হলে পেনশনভোগীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে তাদের অর্থ উত্তোলন করতে পারবেন এবং যাবতীয় তথ্য খুব সহজেই যাচাই করতে পারবেন। ব্যাংকিং সিস্টেম ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সাথে সরাসরি সমন্বয় করে একটি অত্যন্ত স্বচ্ছ ও দ্রুত সেবা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। আগে অনেক ক্ষেত্রে দেখা যেত পেনশন পেতে মাসের পর মাস বিলম্ব হতো বা নানা ধরনের আমলাতান্ত্রিক জটিলতার কারণে অবসরপ্রাপ্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের সরকারি অফিসে ঘুরে ঘুরে সীমাহীন ভোগান্তিতে পড়তে হতো বলে অভিযোগ আসছিল। এই বাস্তবতাকে সামনে রেখেই নতুন পে স্কেলে পেনশনভোগীদের মাসিক ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানোর এবং সম্মানজনক পর্যায়ে বাড়ানোর একটি ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। শুধু মাসিক ভাতা নয়, অবসরের সময় যে গ্র্যাচুইটি বা এককালীন অর্থ প্রদান করা হয় সেটির পরিমাণও ব্যাপকভাবে বাড়ানোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে গভীর আলোচনা চলছে।
এই প্রস্তাবটি বাস্তবায়িত হলে চাকরি থেকে অবসর নেওয়ার পরপরই এককালীন একটি বড় অঙ্কের অর্থ হাতে পাবেন সরকারি কর্মচারীরা। এই অর্থ দিয়ে তারা তাদের শেষ জীবনের জন্য বাসস্থান নির্মাণ, সন্তানদের উচ্চশিক্ষা বা বিয়ের মতো বড় বড় পারিবারিক দায়িত্বগুলো খুব সহজেই পালন করতে পারবেন। পাশাপাশি বয়স্ক পেনশনভোগীদের জন্য বর্তমান সময়ে চিকিৎসা ব্যয় একটি অত্যন্ত বড় এবং প্রকট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বয়স বাড়ার সাথে সাথে নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়, যার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। তাই নতুন পে স্কেলে চিকিৎসা ভাতা কয়েক গুণ বৃদ্ধি এবং সরকারি হাসপাতালগুলোতে তাদের জন্য বিশেষ ও অগ্রাধিকার ভিত্তিক সুবিধা দেওয়ার পরিকল্পনা সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। এর ফলে বয়স্ক নাগরিকরা তাদের শেষ বয়সে এসে অন্তত চিকিৎসার অভাবে কষ্ট পাবেন না বলে আশা করা যায়। বর্তমান বাজারদর এবং লাগামহীন মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রাখতে পেনশন কাঠামোতে একটি স্বয়ংক্রিয় পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে। অর্থাৎ ভবিষ্যতে যদি দেশে মূল্যস্ফীতি বাড়ে, তবে সেটির সাথে তাল মিলিয়ে পেনশনও আনুপাতিক হারে সমন্বয় করার একটি স্থায়ী ব্যবস্থা রাখা হতে পারে। এটি করা হলে প্রতি বছর বাজারদর বাড়লেও পেনশনভোগীদের ক্রয় ক্ষমতা কমে যাবে না। এর পাশাপাশি কোনো পেনশনভোগী দুর্ভাগ্যজনকভাবে মারা গেলে তার পরিবার যে পেনশন পায় সেটির পরিমাণ এবং সময়সীমা বাড়ানোর বিষয়েও নতুন করে এবং অত্যন্ত মানবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করা হচ্ছে। একজন সরকারি কর্মচারী আজীবন রাষ্ট্রের সেবা করার পর তার অবর্তমানে তার পরিবার যেন কোনোভাবেই পথে না বসে যায়, তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। শুধু মূল পেনশন নয়, এর বাইরেও বিশেষ ভাতা বা উৎসব ভাতা নতুন আঙ্গিকে চালু করার বিষয়েও জোরালো আলোচনা রয়েছে, যা অবসরপ্রাপ্তদের আর্থিক স্বস্তি ও মানসিক শান্তি বহুগুণে বাড়িয়ে তুলবে। নবম পে স্কেলের পাশাপাশি পুরো পেনশন ব্যবস্থাকে আরও আধুনিক, যুগোপযোগী এবং সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর করার এক বিশাল উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে ডিজিটাল পেনশন সিস্টেম চালুর বিষয়ে সরকারের আইটি বিভাগ এবং অর্থ মন্ত্রণালয়ের মধ্যে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। এই সিস্টেম সফলভাবে চালু হলে পেনশনভোগীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে তাদের অর্থ উত্তোলন করতে পারবেন এবং যাবতীয় তথ্য খুব সহজেই যাচাই করতে পারবেন। ব্যাংকিং সিস্টেম ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সাথে সরাসরি সমন্বয় করে একটি অত্যন্ত স্বচ্ছ ও দ্রুত সেবা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। আগে অনেক ক্ষেত্রে দেখা যেত পেনশন পেতে মাসের পর মাস বিলম্ব হতো বা নানা ধরনের আমলাতান্ত্রিক জটিলতার কারণে অবসরপ্রাপ্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের সরকারি অফিসে ঘুরে ঘুরে সীমাহীন ভোগান্তিতে পড়তে হতো বলে অভিযোগ আসছিল। এই বাস্তবতাকে সামনে রেখেই নতুন পে স্কেলে পেনশনভোগীদের মাসিক ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানোর এবং সম্মানজনক পর্যায়ে বাড়ানোর একটি ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। শুধু মাসিক ভাতা নয়, অবসরের সময় যে গ্র্যাচুইটি বা এককালীন অর্থ প্রদান করা হয় সেটির পরিমাণও ব্যাপকভাবে বাড়ানোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে গভীর আলোচনা চলছে। এই প্রস্তাবটি বাস্তবায়িত হলে চাকরি থেকে অবসর নেওয়ার পরপরই এককালীন একটি বড় অঙ্কের অর্থ হাতে পাবেন সরকারি কর্মচারীরা। এই অর্থ দিয়ে তারা তাদের শেষ জীবনের জন্য বাসস্থান নির্মাণ, সন্তানদের উচ্চশিক্ষা বা বিয়ের মতো বড় বড় পারিবারিক দায়িত্বগুলো খুব সহজেই পালন করতে পারবেন। পাশাপাশি বয়স্ক পেনশনভোগীদের জন্য বর্তমান সময়ে চিকিৎসা ব্যয় একটি অত্যন্ত বড় এবং প্রকট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বয়স বাড়ার সাথে সাথে নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়, যার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। তাই নতুন পে স্কেলে চিকিৎসা ভাতা কয়েক গুণ বৃদ্ধি এবং সরকারি হাসপাতালগুলোতে তাদের জন্য বিশেষ ও অগ্রাধিকার ভিত্তিক সুবিধা দেওয়ার পরিকল্পনা সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। এর ফলে বয়স্ক নাগরিকরা তাদের শেষ বয়সে এসে অন্তত চিকিৎসার অভাবে কষ্ট পাবেন না বলে আশা করা যায়। বর্তমান বাজারদর এবং লাগামহীন মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রাখতে পেনশন কাঠামোতে একটি স্বয়ংক্রিয় পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে। অর্থাৎ ভবিষ্যতে যদি দেশে মূল্যস্ফীতি বাড়ে, তবে সেটির সাথে তাল মিলিয়ে পেনশনও আনুপাতিক হারে সমন্বয় করার একটি স্থায়ী ব্যবস্থা রাখা হতে পারে। এটি করা হলে প্রতি বছর বাজারদর বাড়লেও পেনশনভোগীদের ক্রয় ক্ষমতা কমে যাবে না। এর পাশাপাশি কোনো পেনশনভোগী দুর্ভাগ্যজনকভাবে মারা গেলে তার পরিবার যে পেনশন পায় সেটির পরিমাণ এবং সময়সীমা বাড়ানোর বিষয়েও নতুন করে এবং অত্যন্ত মানবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করা হচ্ছে। একজন সরকারি কর্মচারী আজীবন রাষ্ট্রের সেবা করার পর তার অবর্তমানে তার পরিবার যেন কোনোভাবেই পথে না বসে যায়, তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। শুধু মূল পেনশন নয়, এর বাইরেও বিশেষ ভাতা বা উৎসব ভাতা নতুন আঙ্গিকে চালু করার বিষয়েও জোরালো আলোচনা রয়েছে, যা অবসরপ্রাপ্তদের আর্থিক স্বস্তি ও মানসিক শান্তি বহুগুণে বাড়িয়ে তুলবে। নবম পে স্কেলের পাশাপাশি পুরো পেনশন ব্যবস্থাকে আরও আধুনিক, যুগোপযোগী এবং সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর করার এক বিশাল উদ্যোগ নিয়েছে সরকার।
ইতোমধ্যে ডিজিটাল পেনশন সিস্টেম চালুর বিষয়ে সরকারের আইটি বিভাগ এবং অর্থ মন্ত্রণালয়ের মধ্যে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। এই সিস্টেম সফলভাবে চালু হলে পেনশনভোগীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে তাদের অর্থ উত্তোলন করতে পারবেন এবং যাবতীয় তথ্য খুব সহজেই যাচাই করতে পারবেন। ব্যাংকিং সিস্টেম ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সাথে সরাসরি সমন্বয় করে একটি অত্যন্ত স্বচ্ছ ও দ্রুত সেবা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। আগে অনেক ক্ষেত্রে দেখা যেত পেনশন পেতে মাসের পর মাস বিলম্ব হতো বা নানা ধরনের আমলাতান্ত্রিক জটিলতার কারণে অবসরপ্রাপ্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের সরকারি অফিসে ঘুরে ঘুরে সীমাহীন ভোগান্তিতে পড়তে হতো বলে অভিযোগ আসছিল। এই বাস্তবতাকে সামনে রেখেই নতুন পে স্কেলে পেনশনভোগীদের মাসিক ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানোর এবং সম্মানজনক পর্যায়ে বাড়ানোর একটি ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। শুধু মাসিক ভাতা নয়, অবসরের